উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মাছ পোলাও দিয়ে আজকে আমাদের ইফতারটা করব। প্রতিদিনই যেহেতু আমরা নরমালি খিচুড়ি বা বিরিয়ানি যে কোনো কিছু দিয়ে ইফতার করি, তো আজকে একটু ভিন্ন কিছু দিয়ে ইফতার করার আবদার করলো আপনাদের ভাইয়া। তো আপনাদের ভাইয়া আমাকে বলল যে আজকে আমাদের এলাকার মাছ পোলাও আমাকে রান্না করে তুমি ইফতারিতে খাওয়াবে। তো যেই কথা সেই কাজ, জামাইয়ের আবদার তো আর ফেলা যায় না। তো আজকে আমি রান্না শুরু করে দিয়েছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মাছ পোলাও। এই মাছ পোলাওটা আমি আপনাদের ভাইয়াকে মাঝে মাঝে রান্না করে খাওয়াই। খুব ভালোভাবে পারফেক্টলি না পারলেও আমি আমার স্টাইলে রান্না করার চেষ্টা করি। কোনো এক ঈদের দিনে এই মাছ পোলাওটা আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েই প্রথম খেয়েছিলাম। প্রথমবার এই মাছ পোলাওটা খেয়ে আমার এত ভালো লেগেছে কি বলবো আপনাদের। তো আমি বাসায় এসে নিজে নিজে ট্রাই করার পর একদিন রান্না করেছিলাম, তো আপনাদের ভাইয়া বলেছিল খুবই মজা হয়েছে। এই মাছ পোলাও রান্না করাটা কিন্তু আমি কারো কাছ থেকেই শিখি নাই। আমার শ্বশুর বাড়িতে একবার খেয়ে আমার মনে হয়েছে যে এইভাবে রান্না করলে এর স্বাদটা এমন হতে পারে। তো আমি বাসায় ট্রাই করতে করতে শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। এই মাছ পোলাওটা যেহেতু বড় মাছ দিয়ে করতে হয়, তো আমার ফ্রিজে বড় মাছ বলতে পাঙ্গাস মাছই ছিল। তো আমি পাঙ্গাস মাছের বড় মাথা, লেজ, কন্টা এগুলো দিয়েই আজকে এই মাছ পোলাওটা রান্না করছি। আমি ফার্স্টে এখানে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ কুচি, দারচিনি, এলাচ, গোলমরিচ, তারপরে ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ, জিরা সবকিছু ভালো মতো দিয়ে একটু বাদামি রং করে ভেজে তারপর এখানে আমি বাটা মশলা দিয়ে দিয়েছিলাম। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ কষে নিয়েছিলাম মশলাগুলো। তারপরে আমি মাছ দিয়ে মাছটাও কষে নিয়েছিলাম। মাছ কষানোর পরে তারপরে চাউল আমি একটু হালকা করে ভেজে তারপরে এর মধ্যে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে এই তো আমার গরম গরম মাছ পোলাও হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু এটা ভাতের চাউল দিয়ে করেছিলাম। আমি কিন্তু আপনাদের কোনো রেসিপি শিখাচ্ছি না, আমি যেভাবে রান্না করছি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাদের কাদের অঞ্চলে এমন মাছ পোলাও রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই মাছ পোলাওটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, এতটা মজা, একবার খেলে বারবার রান্না করতে ইচ্ছা করবে। এরপর আমি এখানে ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি ভেজে নিচ্ছিলাম, কারণ আমার ইফতারিতে কিছু না থাকলেও বেগুনি তো থাকতেই হবে মাস্ট। বেগুনি আমার খুবই একটা পছন্দের খাবার। ইফতারিতে কিন্তু আমার বেগুনি ছাড়া একদমই চলে না। আর আমার মতো আপনারাও কে কে এমন বেগুনি পছন্দ করেন? আজকে আমি ইফতারিতে বেশি একটা আইটেম করব না, মাছ পোলাও আর এখানে বেগুনি ভেজে নিচ্ছিলাম। আর সাথে ভেজে নিব আমার শাশুড়ির নিজের হাতে বানানো আলুর পাঁপড় আর খেজুরের শরবত। প্রতিদিন ইফতারিতে হেভি খাবার খেলে খুবই গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, এজন্য সিম্পলের মধ্যে আজকে ইফতারি করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজটি ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।